মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ অর্থবছরের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী বাজেট প্রস্তাব দিয়েছেন, যেখানে প্রতিরক্ষা খাতে নজিরবিহীন ব্যয় বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক ও বেসামরিক খাতে ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত $৫০০ বিলিয়ন যুক্ত করে মোট ব্যয় দাঁড়াবে প্রায় $১.৫ ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বাড়তি অর্থের একটি বড় অংশ ব্যয় হবে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নতুন যুদ্ধজাহাজ নির্মাণ এবং সামরিক সক্ষমতা জোরদারে। এছাড়া যুদ্ধক্ষেত্রে মোতায়েন সেনাসহ সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫ থেকে ৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। হোয়াইট হাউস বলছে, এই বাজেট বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের মতো ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তবে এই বিশাল ব্যয়ের ভার সামাল দিতে অন্যান্য খাতে কাটছাঁটের পরিকল্পনা করা হয়েছে। কৃষি, স্বাস্থ্য, পরিবেশ এবং মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাজেটে বড় ধরনের হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে পরিবেশ সুরক্ষা সংস্থার বাজেট অর্ধেকেরও বেশি কমানোর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে এই বাজেট প্রস্তাব এসেছে। এরই মধ্যে পেন্টাগন অতিরিক্ত $২০০ বিলিয়ন চেয়েছে যুদ্ধে ব্যয়ের জন্য, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে উপস্থাপন করা হয়নি। অন্যদিকে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প প্রশাসন সেই লক্ষ্য থেকে সরে এসেছে বলে সমালোচনা উঠেছে। পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি $১.৮ ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।